যত মজার রান্না ততই ভালো ভালো মশলা। তো রান্নায় মশলা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই কিছু মশলা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যাতে রান্নাটা খুব ভালো হয়। তো চলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে কিছু মশলার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চাপের মশলা। এখানে প্রায় 8টা জিনিস দেওয়া আছে, যেমন সাদা সর্ষে, গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, আরও অনেক কিছু। তো এটাকে প্রথমে আমি গরম করে নেব, হালকা ভেজে নেব, অনবরত নাড়াচাড়া করে একদম মিডিয়াম আঁচে। তো এখানে যেগুলো আছে অনেকেরই নাম কিন্তু আমি সেভাবে জানি না। মগজদানা, তারপর হচ্ছে একটা সাদা মতো কি সাদা গোলমরিচ মনে হয় এটা। অনেক কিছুই আছে, প্রায় 8-9 রকমের জিনিস এখানে আছে। তো এখানে আমাদের এখানে দোকানে চাপের মশলা বলে কিন্তু এগুলো সবই ওনারা দিয়ে দেয়। তো আমি এখানে হালকা ভেজে এইভাবে আমি রেখে দিয়েছি। আর এখানে আমি জিরে মরিচ নিয়ে নিচ্ছি। গোটা জিরে আছে 75 গ্রাম আর গোটা মরিচ আছে 25 গ্রাম। তো এটাকেও আমি হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব, কিন্তু একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা ভালো গন্ধ আসা পর্যন্ত আমি এটা ভেজে নেব। তো দেখুন ভেজে নিয়েছি। আর একটা কথা, আগে মারা দেখতাম যে হাঁড়ির মধ্যে, যেটা সব থেকে পাতলা হাঁড়ি, সেই হাঁড়িতেই কিন্তু এই রকম মশলা ভেজে নিতেন। তো আমি সেখান থেকেই আমার এই পাতলা হাঁড়িটাতে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। তো যে কোনো পার্বণেতে আমি কিন্তু এইভাবেই মশলা রেডি করি, তাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে আমি প্রায় 200 গ্রাম মতো ধনে নিয়েছি। ধনেটা পরিষ্কার আগে থেকেই ছিল, সেটাকে ভালো করে বেছে নিয়ে এইভাবে আমি কিন্তু হালকা আঁচে এটাও ভেজে নিচ্ছি। তো ধনেকে একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যাবে। এই রকম হালকা হাতে কিন্তু আমি নাড়াচাড়া করে ধনেটা ভেজে নেব। তো ধনে অনেক সময় নিচ থেকে ধরে যায়, তাহলে কিন্তু ধনের আসল যে গন্ধটা সেটা থাকে না। এইভাবে নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ আসবে, তখন কিন্তু ধনেটা আমার হয়ে যাবে। এখানে দেখুন ধনেটা ভাজা হয়ে গেছে, বেশি পুড়িয়ে ফেলার দরকার নেই। তো এখানে সবগুলো মশলা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখনই গুঁড়িয়ে নেব, কারণ রেখে দিলে এটা গুঁড়াতে অসুবিধা হবে। হালকা ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। আমি বাইরের প্যাকেটের যে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো আমি কিন্তু ব্যবহার করি না রান্নাতে। আমি এইভাবে বাড়িতে মশলাগুলো গুঁড়িয়ে নিই। তো এটা হয়ে গেল আমার চাপের মশলা গুঁড়ানো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন এই রকম মশলা বাড়িতে তৈরি করার, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমি তো প্রতি পার্বণে, ঈদ, বকরিদ, যে কোনো উৎসবে আমি কিন্তু এই রকম করেই মশলা গুঁড়িয়ে রাখি। এটা হচ্ছে জিরে মরিচের গুঁড়োটা। আমি কিন্তু এখানে কোনো মশলা গুঁড়িয়ে চেলে নিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু চেলে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এই গুঁড়োটা পারফেক্ট আছে, তাই কিন্তু আমি আর চেলে নিইনি। এবার আমি ধনেটাকেও এই একইভাবে গুঁড়িয়ে নেব। তো দেখুন আমার এখানে ধনেটাও গুঁড়োনো হয়ে গিয়েছে। তো যারা এতদূর পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন আছেন তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে রাখবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে। তো দেখুন এখানে ধনেটা গুঁড়োনো হয়ে গেছে। কিন্তু আর একটা কথা বলি, মশলা গুঁড়োনোর সঙ্গে সঙ্গে কিন্তু যেই পাত্রে রাখবেন কিন্তু ভালো করে তক্ষুনি তুলে রাখতে হবে, তার কারণ না হলে গন্ধটা কিন্তু
অনেকটা কমে যায়। মশলাটা যখনই তখনই ডিপের মধ্যে পুড়ে রাখতে হবে, আর ডিপেটাকে খুব ভালোভাবে কিন্তু ঢাকা দিতে হবে। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সকলকে ঈদ মোবারক। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।